অতএব চাওয়াটা সর্বাবস্থায় নিজের ভাষায় চাইতে পারবে, আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করা যাবে না। আল্লাহর সাথে কথা বলার জন্য আরবি ভাষা বাধ্যতামূলক এইরকম কথা নাই। সালাতের মধ্যে বাংলা দোয়া দরকারটা কি? দোয়া করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কথা বলেন দোয়া আরবি করো। বাংলায় দোয়া করাকে আমাদের হানাফি মাযহাবের ফকিরা মাকরুহ বলেছে। সালাতের সেজদায় কি নিজের ভাষায় দোয়া করা যাবে? বিশুদ্ধ মত অনুযায়ী সেজদায় অন্য ভাষায় দোয়া করা যাবে, যে ভাষাটা আপনি জানেন, আপনার নেটিভ ভাষায়, আরবি ভাষার পাশাপাশি। বিশুদ্ধ মত বলছি এজন্যে যে উলামায়ে কেরামের একদল বলেছেন যে সালাতের মধ্যে শুধু কেরাত না, কোনো কিছুই আরবি ছাড়া অন্য ভাষায় বলা যাবে না, সেটা ফরজ হোক আর নফল হোক। এটা উলামাদের কেউ কেউ বলেছেন। তো আমরা তাদের প্রতিও সম্মান রাখি। তারা হয়তো বলেছেন সালাত এক্সক্লুসিভলি ফর আল্লাহ। আরেকটা দলিল দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাংলায় কখনো দোয়া করেন নাই, ইংরেজিতেও দোয়া করেন নাই, হিন্দিতেও করেন নাই, সংস্কৃত ভাষায়ও করেন নাই, স্প্যানিশ ভাষায়ও করেন নাই, পর্তুগিজ ভাষায়ও করেন নাই। তাহলে তো এখন যদি কেউ পর্তুগিজ ভাষায় করে দলিল কি? ঠিক আছে, প্রশ্নটা আসে বাংলা ভাষায় করলে দলিল কি? এখন দেখলাম সবাই দলিল চায় সব কিছুতে। তো দলিল চাওয়া ভালো, দলিল চাওয়া ভালো, তবে মনে রাখবেন ইসলামের কিছু মূলনীতি আছে, সেখানে স্পেসিফিক দলিল সব জায়গায় লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদারত থাকে তখন রব তার সবচেয়ে কাছে থাকে। অতএব তোমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করো, বেশি বেশি দোয়া। ফাজতাহিদুল্লাহু ফিদ দুআ ফাকামিলু না ইউস্তাজাবা লাহ, কারণ এই সেজদারত অবস্থায় দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি উপযোগী। তাহলে আপনি তো এখন যদি বলেন যে আমি তো অশুদ্ধ উচ্চারণ ছাড়াও দোয়া করতে পারি না, আর আরবিতে দোয়াগুলো কী যে চাই তাও জানি না, তাই না, হচ্ছে না, তাহলে আপনি দোয়া করবেন কেমনে? যে ব্যক্তি অক্ষম তাকে যদি তার ভাষায় দোয়া করার সুযোগ না দেওয়া হয়, এক। আর সেকেন্ড হচ্ছে, আসলে দোয়া মানে হচ্ছে চাওয়া। এই চাওয়াটা স্বাধীন, মানুষ চাওয়ার কিছু মূলনীতি দেওয়া আছে ইসলামে। অতএব চাওয়াটা সর্বাবস্থায় নিজের ভাষায় চাইতে পারবে। অতএব এখানে কায়দা হচ্ছে, যেখানে দোয়া করা যায় সেখানে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করা যাবে। সালাতের মধ্যে দুটো জায়গায় দোয়া করা যায়, একটা হলো সেজদা আর একটা হলো সালামের আগে, ব্যাস। অতএব এটাই হচ্ছে বিশুদ্ধ। আমি দুটো মতই বলে নিলাম, যাতে অন্য মতের লোকজন না বলেন যে উনি তো বলেন না যে আরেক কেউ কেউ মত প্রকাশ করে, এই জন্য আমি বলে নিলাম। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আমাদের সাহিত্যের মধ্যে অনেকে, তার মধ্যে যেমন ডক্টর মাহমুদ মুখতার এবং আরও অনেকে, তারা অনারব ভাষায় সেজদার মধ্যে দোয়া করা জায়েজ আছে, এবং সেখানে দলিলগুলো অনেক দলিল আছে। সরাসরি এই দলিল জরুরি নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুহাল বাঙ্গালিয়ুন উদউ বিল লুগাতিল বাঙ্গালিয়া, হে বাঙালিরা তোমরা বাংলা ভাষা দোয়া করতে পারবা। এই হাদিসটা জরুরি আছে কিনা বলেন তো? তাহলে তো ব্রিটিশরা কইব তাহলে আইয়ুহাল ব্রিতানিয়ুন, তো কোনো হাদিস নাই, তাই না? সবাই দাবি করে, তাই আমাদেরকে তো সম্বোধন করে নাই। এটা হচ্ছে মূলনীতি, দিনের মূলনীতি থাকলেই যথেষ্ট। করা যায় নামাজের বাইরে বাংলা দোয়া করা যথাসাধ্য, কিন্তু যদি কারো বিশেষ কোনো দরখাস্ত থাকে আল্লাহর কাছে, আরবিতে পেশ করতে পারে না, তাহলে সেজদাতে অথবা দরুদ পড়ার পরে সালামের আগেখানে করলে করতে পারে। কারণ আপনি আল্লাহর সাথে কথা বলছেন। কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে। মানুষের সাথে কথা বলা আরবিতে বললেও হারাম, বোঝা গেছে না? যাইদি নামাজের ভিতরে যদি আরবিতে একবারে শুদ্ধ কোরআনের আরবিতে বলেন যে কাইফা হালুকা, নামাজ হবে না? নামাজ নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহকে যদি বলেন রব্বেগ ফিরলি, কোন আয়াত বললেন না আর কোন হাদিসের দোয়া পড়লেন না, রব্বেগ ফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ মারজুকনি, তো জায়েজ কি না? কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে। নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে গোপন আলাপের জন্য, বোঝা গেছে? আর আল্লাহর সাথে কথা বলার জন্য আরবি ভাষা বাধ্যতামূলক এইরকম কথা নাই। তবে যেই দোয়াগুলি খাস খাস দোয়া নামাজের ভিতরে আছে, ওগুলো বাংলায় চলবে না, ওগুলো আরবি ছাড়া অন্য ভাষায় চলবে না। অর্থাৎ সুবহান রাব্বিয়াল আযীম কে বলে আমি তর্জমাটা বলবো, চলবে না। সূরা ফাতিহা তর্জমা বলবো, চলবে না, বোঝা গেছে? আমি আত্তাহিয়াতুটা বাংলায় পড়বো, চলবে না। দুরুদ বাংলায় পড়বো, চলবে না। হ্যাঁ, বাকি কথা হলো যে আপনার কিছু খাস দরখাস্ত আছে, আপনি আরবিতে দোয়া জানছেন না, আর আপনার অসুখ হয়েছে, আল্লাহ আমার অসুখটা ভালো করে দাও, হ্যাঁ, আরবির কোনো দোয়া জানান, আইয়ুব আলাইহিস সালামের দোয়া জানান নাই, তো আপনাকে দোয়া করতে পারবেন না? আপনি পারবেন, নামাজের ভিতরে দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি।
রাজিবুল ইসলাম রানা প্রশ্ন করেছেন, নামাজের মাঝে কি বাংলায় দোয়া করা যায়? রাজিবুল ইসলাম রানা নামাজের সলাতের ভিতরে বাংলা বা নিজের ভাষায়, বাংলা বলতে প্রত্যেকে তার নিজের ভাষায় কি দোয়া করতে পারবে কিনা, এবার আলেমদের বিস্তর মতভেদ রয়েছে। আমরা আমাদের এই বুলুগুল শারহ উমদাতুল আহকামের মধ্যে উল্লেখ করেছি, এটা ইনশাল্লাহ মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন, লম্বা আলোচনা। তবে সহজ কথা এটাই, এখানে দুইটা মত আছে, একটি হচ্ছে করা যাবে, একটি হচ্ছে করা যাবে না। বিশুদ্ধ মতে সেটা যদি করতেই হয় সেটা করতে হবে সেজদার ভিতরে, আরেকটা হচ্ছে শেষ বৈঠকে। এই দুইটা ছাড়া অন্য কোথাও দোয়া করা যাবে না, অন্য কোনো ভাষায় দোয়া করা যাবে না। এই দুই জায়গাতে বিশুদ্ধ মতে করা যাবে, তবে শর্ত হচ্ছে যে এমন কথা সলাতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো দোয়া যেন করা না হয়, বরং যেটা তার একান্ত প্রয়োজন সেটা বলা হয়। এমন কথা যেন না হয় যেটা এতেদাফি দোয়ার মধ্যে বাড়াবাড়ি সেটা যেন না হয়। বরং একজন মানুষ যদি কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে সমস্ত দোয়াগুলি এসেছে, কোরআনে যে সমস্ত দোয়াগুলো এসেছে, এগুলোর বাংলা পড়ে এগুলো তাহলে কিন্তু উত্তম। কারণ হচ্ছে এগুলির মধ্যে সবই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো জিনিস তিনি উম্মতকে বলা ছাড়েননি যেটা উম্মতের উপকার আসবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আমাদের জন্য সবচেয়ে বেশি নাসিহ এবং কল্যাণকামী, তিনি কোনো কিছু বাদ দেন নাই। এবং তিনি জীবনের শেষ মুহূর্তে বলেও গেছেন, আলা হাল বাল্লাগতু, আমি কি প্রচার করেছিলাম। সাহাবায়ে কেরাম সেটাকে সাক্ষ্য দিয়েছেন যে আপনি প্রচার করেছেন। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সবচেয়ে বড় মাঠে, সবচেয়ে বড় মানুষের যে সমাবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সাক্ষ্য নিয়েছেন। এর অর্থ হচ্ছে তিনি প্রচার করেছেন, এবং তার বাণী থেকে উত্তম বাণী আর হতে পারে না। এই জন্য হাদিসগুলো আপনি পড়বেন, দেখবেন আপনি যা চিন্তা করছেন বলার জন্য সেটা তার কথার ভিতরে আছে। আপনি প্রত্যেকটা জিনিস নাম ধরে বলার দরকার নেই। আপনি বলবেন যে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, দেখবেন যে হাদিসে আছে আল্লাহ বিন আসালুল আফা ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সরাসরি আছে। তাহলে আপনি আল্লাহ বিন আউযু বিকা মিন জাহাদিল বালা স্পষ্ট আছে, সুতরাং আপনি সেটা বলতে পারেন। যে বললেই মনের ভিতরে অন্তরে যখন আসছে সেটা আপনি অর্থ বুঝলে আপনি কিন্তু সেটাকে সঠিকভাবে দোয়াটা করতে পারবেন। এই জন্য আপনি চেষ্টা করবেন আরবি দোয়াগুলো অনুবাদ বুঝতে এবং সেই অনুসারে দোয়া করতে, এটা হচ্ছে নিয়ম। আর বাইরে যদি কোনো একেবারেই পারছেন না, তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারবেন সাজদার মধ্যে, সেটা একটা উত্তম জায়গা। আর শেষ বৈঠকে ওই দোয়াগুলি করা উচিত, মাসুদ দোয়াগুলো, কারণ শেষ বৈঠকে বেশিরভাগ মাসুদ দোয়ায় হাদিসে আসছে। অনেকগুলো দোয়া আছে, সেগুলো আপনি বুঝি দিয়ে আপনি দেখবেন দিন দুনিয়া সবই সেখানে চাওয়া হয়েছে, সেখানে বাড়তি করার আর আসলে কোনো জায়গা নেই। এই জন্য একমাত্র সেজদাতে হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা। কেউ শেষ বৈঠকে বলেছেন সেটা তো আসলে সঠিকভাবে ঠিক নয়, বরং শেষ সেজদার মধ্যে দোয়াটা করা যাবে বলে কেউ বলেছেন। তো একটি জায়গা আমরা পেয়েছি যেখানে অন্য ভাষায়, আরবি ব্যতীত অন্য ভাষায় দোয়া করা যাবে। আর ওই বলতে আমরা বুঝেছি মাসুর দোয়া, যে কোরআন হাদিসের দোয়া ছাড়া বাইরে দোয়া করা যাবে, এবং সেটাও যেন বাড়াবাড়ি পর্যায়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর আপনি যেহেতু জানেন না কোনটা বাড়াবাড়ি পর্যায়ে, আপনার উচিত হবে অনুবাদকৃত হাদিসের অনুবাদ অথবা কোরআন আয়াতের অনুবাদ যেখানে দোয়া আছে সেগুলি করা, অথবা আপনি এমন ওগুলিতে সীমাবদ্ধ থাকা যেগুলো হাদিসে এসেছে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। সুন্নত সালাতে সেজদায় বাংলা দোয়া পড়া যাবে কি, এর দলিল সহ উত্তর চাই। আসলে এটা একতলাফি মাসাইল, বাংলা দোয়া পড়া যাবে কি যাবে না। ফকিহদের মধ্যে, মুস্তাহিদদের মধ্যে কেউ বলছেন ফরজ সালাতে এটা পড়াই যাবে না, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় পড়াই যাবে না। আবার কেউ বলছেন ফরজ সালাতেও পড়া যাবে। সুন্নত নফলের মধ্যে পড়া যাবে, এই ব্যাপারে অধিকাংশ ফকিহদের মত। তবে ফরজ সালাতের ব্যাপারে কারো কারো মত পড়া যাবে, কারো কারো মত পড়া যাবে না। তো ইদানিং এই প্রশ্নটা বেশি আসে যে সালাতের মধ্যে বাংলা দোয়া, সালাতের মধ্যে বাংলা দোয়ার দরকারটা কি? আপনার কোরআন এবং হাদিসে যে আরবি দোয়া যেগুলো আছে, আপনি এখান থেকে একটা দোয়া জানেন, খালি একটা, ওই একটা কবুল হইলে আপনার সব কারবার হয়ে গেছে। কিন্তু আমরা এগুলো না বুঝার কারণে আমরা মনে করি যে আমি আল্লাহর কাছে যে জিনিসটা চাইতেছি মনে হয় আল্লাহরে বুঝাইতে পারতেছি না। কারণ আরবি ভাষা না জানার কারণে আমি আল্লাহকে ভালো করে ক্লিয়ার করে বুঝাইতে পারতেছি না। যেন আমার বাংলায় বলতে হবে, বাংলায় বললে ভালো করে আল্লাহকে বুঝাই দেওয়া যাবে। এই জন্য বাংলা দোয়া করতে চায় না। আমার বাংলা দোয়া দরকারটা কি? আরাফাতের ময়দানের একটা দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটার অর্থ দেখেন, অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, তিনি তাওহীদের মালিক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব তার, সমস্ত প্রশংসা একমাত্র তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপরে শক্তিমান। আচ্ছা, এখানে চাওয়া পাওয়ার কিছু আছে যে আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার ওটা দরকার, আল্লাহ আমাকে এটা দেন, কোনো কিছু চাওয়ার আছে? কিচ্ছু নাই, খালি আল্লাহর গুণগান।
এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআয়ে দুআউ আরাফা। আরাফার দোয়া পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। আর সমস্ত নবীরা এই আরাফাতের ময়দানে এই দোয়াটা করছে। তাহলে এটার মধ্যে সব দোয়া এটার মধ্যে ঢুকানো আছে। অর্থাৎ জমিনে বান্দা আল্লাহর গুণগান করবে, আল্লাহর তাওহীদের গুণগান করবে, এটাই সবচেয়ে বড় দোয়া। আল্লাহ জানেন আমার কালকে কি দরকার না দরকার, আমি অনেক কিছু জানি না আমার কি দরকার, যেটা আল্লাহ জানে। আমি আপনি বেঁচে থাকতে হইলে কি কি জিনিস দরকার আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা নাম বলতে পারবেন না। আমার আপনার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোর তো নাম জানি না। এগুলার শরীরের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে অঙ্গগুলো আছে প্রত্যেকটা অঙ্গের নামও আমরা জানি না। তাহলে আমি জানি না, আমার আল্লাহ দিয়ে দিছেন, কারণ এটা আমার দরকার, এজন্য দিয়ে দিছেন। এই দুনিয়াতে আল্লাহ রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নিছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন প্রাণী নেই যে প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। তাহলে আমার আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ, কিন্তু আল্লাহ আমাকে কেমনে রিজিক দিবেন এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ থেকে আমি বেশি পেরেশান। আমি মনে করতেছি গেলাম শেষ, আমার এটা গেলে রিজিক চলে গেছে, আর পাবো না, বরবাদ। কিন্তু আমার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিয়ে নিছেন। আমার কাম হলো জমিনে আল্লাহর গোলামি করা, আল্লাহর তাওহীদের গুণগান করা, তাওহীদের ঘোষণা দেওয়া, আর আমার যা দরকার এটা ব্যবস্থা করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই দোয়ার হাকিকতটা আমরা বুঝিনি। আরেকটা হলো জান্নাতের মধ্যে গেলে আল্লাহ যদি জিজ্ঞেস করে, এই মিয়া তুমি কি কি দরকার তোমার, আপনি যদি তালিকা দেন তা আপনি ঠকে যাবেন। আপনি কয়টা জিনিস জানেন? জান্নাতে আল্লাহ পাক এমন এমন ব্যবস্থাপনা করছেন যেগুলা মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতকে আল্লাহ এমন ভাবে সাজাইছেন দুনিয়ার কোন চোখ এগুলা জীবনে দেখে নাই, জমিনে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান জীবনে শুনে নাই। ওয়ালা খাতারা আলা কালবে বাশার, দুনিয়ার কোন মানুষের অন্তরে এগুলোর চিত্রায়নও হয় নাই। আল্লাহ যদি আপনারা জিজ্ঞেস করে তুমি কি কি চাও, একটা লিস্ট দাও জান্নাতের মধ্যে, আপনি লিস্ট দিলে আপনি ঠকে যাবেন। আপনি চাইবেন একটা তোষক, একটা ভালো কম্বল, তারপরে একটা বালিশ, একটা খাট। সেখানের খাট আল্লাহু আকবার, স্বর্ণের খাট, রৌপ্যের খাট, কত উন্নত মানের, যেগুলো আমি নামও জানি না। এই জন্য আল্লাহর কাছে কইতে হবে আল্লাহ আপনি যা দেন, আপনি যা দেন এটাই। আল্লাহ দিলে দেখবেন যে দিবেন আর দিবেন, মানে শেষ নাই। আল্লাহ যদি কে দুপুরে কি খাইবে, রাত্রে কি খাইবে, আপনি যদি মেনু দেন ঠকে যাবেন। আপনি দিবেন আলু ভর্তা খাইবেন, বেগুন ভর্তা খাইবেন, এটা খাইবেন, এটা জান্নাতের মধ্যে কিছুই না। এগুলা আপনার জন্য আরো উন্নত মানের কত খাবার রাব্বুল আলামিন ব্যবস্থা করছেন যেগুলোর নামও জানেন না। এই জন্য আল্লাহরে বেশি বুঝাইতে চাইলে আপনি ঠকে যাবেন। এই জন্য আপনার আমার কাজ হলো শুধু আল্লাহর গুণগান করা। শুধু সারাদিন কইবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম আল্লাহর জিকির করতে থাকবেন সারাদিন। আল্লাহ আপনার কি কি দরকার সব ব্যবস্থাপনা করবেন। আল্লাহকে বাংলায় বলে বলে বুঝাই দিতে হবে না। ওয়ালাইকুম সালাম। নামাজের সিজদায়ের তাসবিহ পাঠের পর বাংলা দোয়া করা যাবে কিনা? যেমন সুস্থতা কামনা করা, অভাব অনটন দোয়া করা, যাবতীয় কোরআনের আয়াত, এটা সিজদা পড়া যাবে কিনা? যদি আপনার কাছে দোয়া মানে আপনি কি মনে করছেন দুনিয়ার কোনো আলিমের কথা বলছে যে দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে দোয়া আরবিতে হইতে হবে? এরকম কথা শুনছেন কোথাও? কোনো আলিমের সত্য করছেন? আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দাগণ দোয়া করবে, এর জন্য দোয়া আরবিতে হইতে হবে, এটা কে বলছে আপনাকে? তাহলে তো আপনি দোয়া করার জন্য মানে আপনি হুজুরের কাছে যাবেন, মানে পাড়ার ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আপনি একটু দোয়াটা আরবি করে দেন তো। আর ইমাম সাহেব তো আরবি জানে না, সেটা এবার ইমাম আর আপনি মানে পুরো পাড়ার সমস্ত লোক একসাথে হয়ে আল্লাহর কাছে কিছু বলতে পারলেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিভ্রান্ত মাসআলা কে দিয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা দোয়া করবে, তার ভাষায় যেভাবে মন চায় সেভাবে দোয়া করতে পারবে। এই জাহিলের মাসআলা কে দিয়েছে? দোয়া করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা বলেন দোয়া আরবিতে করো। কোন আয়াতের মধ্যে বলছেন দোয়া আরবিতে করার কথা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন। যেখানে দোয়ার কথা এসেছে সেখানে কোথাও আরবিতে শর্ত করা, দুনিয়ার কোনো যুগে কোনো আলেম কথা বলে না যে দোয়া আরবিতে হতে হবে। জিকির আরবিতে, যে সমস্ত জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে সেগুলো আরবিতে হবে। বুঝতে পেরেছেন? যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেক্সট হিসেবে বলে দিয়েছেন সেই জিকিরগুলো শুধুমাত্র আরবিতে হবে, ঠিক যেভাবে আসছে সেভাবে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আজকারগুলো, যেমন সাহাবী যে সমস্ত দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া আজ বললাম যে মুআয ইবনে জাবালের যে হাদিসটি, এমন যেটা এই শব্দ যেভাবে আসছে সেভাবে বলতে হবে। কিন্তু আপনি আপনার কি দরকার আল্লাহ তাআলার কাছে বলবেন, এর জন্য আপনার আরবি হতে হবে, তো আরবি করে দিবে কি আপনাকে? আপনি তো আরবি জানেনই না, প্রশ্নই আসে না। দুনিয়ার কোনো আলেম এটাকে কি করে না। আর কোরআনে কারীমের দোয়াগুলো যদি কেউ সেজদার মধ্যে তেলাওয়াত দোয়া হিসেবে পড়েন তাহলে এটা জায়েজ। শেখ মোহাম্মদ সালেহ সামি রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন এটি জায়েজ। বাংলায় দোয়া করতে পারবেন কিনা? সেজদা আপনি বাংলায় দোয়া করতে পারবেন। বাংলায় দোয়া কিসের? দোয়া তো আমরা আল্লাহর কাছেই করব, সেটা বাংলায় হোক, উর্দুতে হোক, ইংরেজি হতে হোক, সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। আল্লাহ তাআলা বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অন্তর দিয়ে ওই কথাগুলো বলেন তাহলে এটি নাজায়েজ নয়। কারণ দোয়ার জন্য আরবি হওয়া শর্ত কোনো আলেম কোনো যুগে বলেছেন, এটি কোনো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই, এটি গলত কথা। আমরা যদি আরবি জানি তাহলে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো যদি আমরা জানি এগুলো ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আমি আরবি না জানি তাহলে আমি কি দোয়া করবো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? আমি তো আল্লাহর কাছেই দোয়া করতে হবে। সুতরাং আমি কিভাবে দোয়া করবো? আমার দোয়া তো ভাষা দিয়ে বুঝে আমি করতে দোয়া হবে, করবো। আমি জি। কি চাচ্ছি বুঝে তো জি। করতে হবে। সুতরাং এই বিষয়গুলো মানে দোয়ার মানে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ তাআলা উল্লেখ করেছেন আল জাওয়াল কাফির মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন দোয়ার জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে দোয়াতে আপনি কি বলেছেন সেটা আপনি বুঝতে হবে। আপনি হলে এটা দোয়া করলেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানে কি বললেন আপনি জানলেন না, কি দরখাস্ত করলেন আপনি বুঝলেন না। এটি মানে দোয়া এমন নয়, দোয়া জিকির নয়। দোয়া এবং জিকিরের মধ্যে পার্থক্য রয়েছে। মুদ্রা কথা হচ্ছে যেটা, সেটা হলো এই, মানে দোয়া এর জন্য শর্ত নয় যে দোয়া আরবিতেই হতে হবে, বরং দোয়া আপনি আপনার অন্তর দিয়ে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বিষয় চান সেটা। সিজদায় গিয়ে, নামাজের সিজদায় গিয়ে ক্ষমা চাওয়া যাবে কিনা, কোনো কিছু চাওয়া যাবে কিনা আল্লাহর কাছে? এ ব্যাপারে মুসলিম শরীফে একটা হাদিসে এসেছে, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফিহি দুআ। বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয় সিজদারত অবস্থায়। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সিজদারত অবস্থায় তুমি বেশি বেশি দোয়া করো। অতএব সিজদায় গিয়ে যে কোনো রকম, বিশেষ করে যদি ফরজ সালাত হয় তাহলে যেগুলো দোয়া কোরআন সুন্নায় বর্ণিত হয়েছে সেগুলো করতে হবে। আর নফল যদি হয় তাহলে এমনকি বাংলা ভাষায় দোয়া করা যাবে। ক্ষমা প্রার্থনা, ধন সম্পদ, বিপদ আপদ, সমস্যা, যে কোনো বিষয়ে দোয়া করা যাবে সিজদায়। আমরা এগুলোকে আরবি দিয়ে বলা জায়েজ আছে ইনশাআল্লাহ। বাকি নিজের ভাষায় দোয়া করা যাবে কিনা দ্বিমত রয়েছে। কিছু মুহাক্কিক ওলামাদের কাছে সিজদাই এবং সালামের বৈঠকে নিজের ভাষায় দোয়া করা জায়েজ, তবে আরবিতে হওয়ায় অধিকাংশ ওলামাদের শর্ত। সেজদাতে কি দোয়া করা যায়? জি, সেজদার একাধিক দোয়া রয়েছে। সুবহান রাব্বিল আলা, শুধু দোয়া না, সুবহান রাব্বিল আলা ওয়া বিহামদিহি, সুবহান কুদ্দুস রাব্বুল মালাইকাতুর রূহ, আল্লাহুম্মা গফির লিমা কাদ্দামতু আখারতু আসরারতু ইত্যাদি। আপনি কোরআনের দোয়াও যদি কোরআন সিজদারত অবস্থায় পড়া নিষেধ, তবে দোয়া হিসেবে পড়া যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহুম্মা বা রাব্বি বা আল্লাহুম্মা গফির লি, আল্লাহুম্মা বা রব্বানা, এইভাবে মিলিয়ে অথবা সরাসরি কোরআনের যে আয়াত দোয়ার নিয়তে পড়া জায়েজ রয়েছে ইনশাআল্লাহ। জি, আর কারো প্রশ্ন?